ঈদুল আজহার জামাতে প্রস্তুত দিনাজপুরের গোরে শহীদ ও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান। এ দুটি বাংলাদেশের বড় ঈদগাহ ময়দান। জামাত নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। শুধু জায়নামাজ ও ছাতা নিয়ে প্রবেশ করা যাবে ময়দানে। স্বাধীনতার আগে থেকে ঈদের জামাত হয়ে আসছে দিনাজপুরের গোরে শহীদ ময়দানে। 2016 সালে জায়গা বাড়িয়ে করা হয় 23 একর। এখানে একসাথে নামাজ পড়তে পারবেন প্রায় 6 লাখ মানুষ। ইমামতি করবেন মাওলানা মাহফুজুর রহমান। এরই মধ্যে মাঠ সংস্কার ও পরিচ্ছন্নতার কাজ শেষ। নেওয়া হয়েছে নিরাপত্তা সহ সব ব্যবস্থা। নিরাপত্তা বলুন এবং অন্যান্য সুযোগ সুবিধার কথা বলুন, আমরা সকল বিষয় আমরা বিবেচনা করেছি। ইতিমধ্যে আমরা কয়েক দফা মিটিং করেছি। যদি বৃষ্টি না হয় তাহলে এখানে আমরা ইনশাল্লাহ সুন্দর মনোরম পরিবেশে নামাজ পড়তে সক্ষম হব। প্রস্তুত কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানও। বৃষ্টি হলে মুসল্লিদের দুর্ভোগ কমাতেও নেওয়া হয়েছে ব্যবস্থা। বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসা ঈদের জামাত আদায় করে এবং আমরা প্রতি বছর এখানে নামাজ পড়ে নিজেকে গর্ববোধ করি এবং অনেক আনন্দ পাই। 8 লাখ মানুষ এই মাঠের মাঝে উপস্থিত হয়। কার দোয়া যে আল্লাহ কবুল হয়ে জায়গা, এটা কেউ বাবা বলতে পারত না। আত্মীয় স্বজন যারা আছে, বিশেষ করে অনেক দূর দূরান্তের, তারাও এই ঈদ উপলক্ষে ওনারাও আসে। শোলাকিয়া এবার ঈদুল আজহার 198তম জামাত। ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। জামাত নির্বিঘ্ন করতে কাজ করছে প্রশাসন। পোশাকে, সাদা পোশাকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা এবং ট্রাফিক পুলিশ, এই সমস্ত ফোর্স অফিসার মিলে আমরা এখানে 600-700 উপরে ফোর্স ও অফিসার মোতায়েন থাকবে। ঈদের জামাত ঘিরে যে কোনো বিশৃঙ্খলা এড়াতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। স্থায়ী অজুখানা, টয়লেট আছে, এছাড়াও অস্থায়ী অজুখানা এবং টয়লেটের ব্যবস্থা করা হয়েছে যাতে মুসল্লিরা নির্বিঘ্নে অজু করতে পারেন এবং অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে পারেন। শোলাকিয়া মুসল্লিদের যাতায়াতে ভৈরব ও ময়মনসিংহ থেকে 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল বিভাগ। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।